আজকের গল্প সুষমা বাগপ্রধানের লেখা আশ্রয় যখন কারাগার। বিকেল গড়িয়ে সন্ধে নামতেই অনাথবাবুর বুকের ভেতরটা হাহাকার করে ওঠে। এককালে এই বাড়িটা ছিল হাসি খুশিতে ভরপুর। অনাথবাবুর স্ত্রী মায়া যখন বেঁচে ছিলেন তখন বাড়ির রান্নাঘর থেকে ভেসে আসা সুগন্ধ আর তৃপ্তির হাসিই ছিল অনাথবাবুর বড় সম্পদ। মায়া জানতেন অনাথবাবু রাতে একটু গরম ভাত আর আলু ভাতে মাখা খেতে ভালোবাসেন। শরীর খারাপের দোহাই দিয়ে মায়া কোনো দিন অনাথবাবুর পাত থেকে খাবার কেড়ে নেননি, কিন্তু আজ মায়া গত হওয়ার পর থেকেই সংসারের চাকা উল্টো দিকে ঘুরতে শুরু করেছে। ছেলে সুমিত আর বৌমা রিয়া এখন এ বাড়ির সর্বে সর্বা। বাবা, আবার বাটিটা নিয়ে বসে আছেন কেন? রাত্রে ভাত খাওয়া আপনার বারণ না? এই নিন মুড়ি আর দুটো বাতাসা, খেয়ে শুয়ে পড়ুন। রিয়ার গলার স্বর কোনো অনুরোধ নয়, যেন এক আদেশ। অনাথবাবু দীর্ঘশ্বাস ফেলে বললেন, বৌমা, আজ খুব খিদে পেয়েছে, শরীরটা ম্যাজ ম্যাজ করছে, একটু যদি গরম ভাত দিতে। রিয়া মুখ ঝামটা দিয়ে উঠল। ভাত দিলেই তো সুগার বাড়বে, তখন তো সেই ছেলের পকেট থেকেই কারি কারি টাকা বেরিয়ে যাবে ওষুধের পেছনে। আপনার তো কোনো চিন্তা নেই, জমানো টাকা তো সব শেষ করেছেন, এখন ছেলের ঘাড়ে বসে আয়েশ করছেন। তার উপর আবার মাছ খাওয়ার শখ, জমিদারির চাল এখনো গেল না। অনাথবাবু জানালার বাইরে তাকিয়ে রইলেন। চোখে জল এলেও তা মুছে নিলেন সন্তর্পণে। তিনি বুঝলেন এই বাড়িতে তিনি আজ এক অপ্রয়োজনীয় আসবাব মাত্র, লোভের নীল আকাশ। কয়েকদিন পর সুমিত ঘরে ঢুকল একটা কাগজের ফাইল নিয়ে। মুখে কৃত্রিম হাসি মেখে বলল, বাবা, একটা কথা ভাবছিলাম। তোমার নামে তো এই আদি বাড়িটা রয়েছে, তোমার তো বয়স হয়েছে, কখন কি হয় বলা যায় না। দলিলটা আমার নামে ট্রান্সফার করে দিলে একটা সুবিধা হতো। অনাথবাবু শান্ত স্বরে জিজ্ঞেস করলেন, কি সুবিধে রে খোকা? সুমিত উৎসাহের সাথে বলল, আসলে আমি শহরে একটা বড় ফ্ল্যাট বুক করেছি। এই বাড়ির দলিল বন্ধক রেখে লোন নিলে ফ্ল্যাটটা কেনা সহজ হবে। তুমিও তো আমাদের সাথেই থাকবে। এই ঘিঞ্জি এলাকায় আমাদের কষ্ট হচ্ছে। অনাথবাবু ভেতরে ভেতরে শিউরে উঠলেন। তিনি জানতেন একবার দলিল হাতছাড়া হওয়া মানে তার শেষ আশ্রয়টুকু হারানো। তিনি তক্ষুনি কোনো উত্তর দিলেন না, শুধু বললেন, আমি ভেবে জানাবো। রজতবাবুর পাল্টা চাল। পরদিন সকালে জলখাবারের টেবিলে সুমিত আর রিয়া যখন লোন আর ফ্ল্যাট নিয়ে কথা বলছিল তখন অনাথবাবু সেখানে এসে দাঁড়ালেন। তার হাতে একটা আইনি নোটিশ। তিনি ধীর গলায় বললেন, সুমিত, আমি অনেক ভেবে দেখলাম এই বাড়িটা আমি কারো নামে করছি না, বরং আমি ঠিক করেছি ওপর তলায় যে দুটো বড় ঘর ফাঁকা পড়ে আছে এটা আমি লেন্টুকে ভাড়া দেব। সে ব্যাংকে কাজ করে, ভালো ভাড়া দেবে বলেছে। সুমিত আর রিয়া অবাক হয়ে তাকিয়ে রইল। সুমিত চেঁচিয়ে উঠল,
কি বলছো বাবা? বাইরের লোক থাকবে এ বাড়িতে, আমাদের অসুবিধা হবে না? অনাথবাবু এবার কঠোর স্বরে বললেন, অসুবিধে হলে তোমরা অন্য কোথাও গিয়ে থাকতে পারো। বৌমা তো রোজই বলে আমার পেছনে অনেক খরচ হয়। আমি ঠিক করেছি নিচের তলায় আমি একা থাকব। ঘর ভাড়ার টাকায় আমার খাওয়া, ওষুধ আর একজন রান্নার লোক সব হয়ে যাবে। তোমাদের ওপর আমার আর কোনো বোঝা হয়ে থাকার দরকার নেই। এমনকি তোমাদেরও এই বাড়িতে থাকতে হলে এখন থেকে মাসে মাসে ভাড়া দিতে হবে। বৌমা রিয়া তোতলাতে শুরু করলো, বাবা, আমরা তো আপনার ভালোর জন্যই। অনাথবাবু থামিয়ে দিয়ে বললেন, না বৌমা, তোমরা তোমাদের ভালোর জন্য ভাবছিলে। যে বাবা নিজের রক্ত জল করে বাড়ি বানালো, তাকে এক মুঠো গরম ভাত দিতে যাদের গায়ে লাগে, তাদের হাতে এই বাড়ির দলিল দেওয়া আর নিজের চিতায় আগুন নিজে জ্বালানো একই কথা। আজ থেকে আমি আমার মতো করে বাঁচব। ছেলে আর বৌমা বুঝতে পারল বৃদ্ধের অভিজ্ঞতার কাছে তাদের চতুরই ধূলিসাৎ হয়ে গেছে। দাবার শেষ চালে কিস্তি মাত করে দিয়েছেন অনাথবাবু। আসলে কি জানেন, সম্মান ভিক্ষা করে পাওয়া যায় না, তার নিজের অধিকার এবং আত্মমর্যাদার মাধ্যমে আদায় করে নিতে হয়। বাবা মায়ের শেষ বয়সে সহায় তাদের সম্পত্তি নয়, বরং তাদের প্রতি সন্তানদের কৃতজ্ঞতা হওয়া উচিত।